ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন রাজকুমার ও রাজকুমারী। অনেকদিন আগের কথা। আরব দেশের এক সুলতান ছিলেন, যার ছিল তিনটি পুত্র। বড় ছেলের নাম ছিল হুসেন, মেজ ছেলের নাম ছিল আলী, আর ছোট ছেলের নাম ছিল আহমেদ। তিন ভাই তাদের বাবার মতো বুদ্ধিমান আর দয়ালু ছিল। সুলতানের পাশের রাজ্যেই যিনি রাজা ছিলেন, তার একটি মেয়ে ছিল, নাম ছিল নুসরাত। ছোটবেলাতেই তার বাবা মারা গেছিল। অনেক কষ্টে তার মা বড় করেছে। নুসরতের কাকা ছিল ওই তিনটি ছেলের বাবার বন্ধু। এখন অনেক বছর কেটে গেছে। নুসরত এখন অনেক বড় হয়েছে, আর যতই বড় হচ্ছে সে হয়ে উঠছে অপরূপা সুন্দরী। দিন নুসরতের কাকা নুসরতকে নিয়ে গেল পাশের রাজ্যে ঘুরতে। সুলতানের রাজপ্রাসাদে যেই নুসরত আর তার কাকা গিয়ে উঠল, সুলতান অমনি প্রথমেই বন্ধুকে জড়িয়ে ধরলেন। খুবই আনন্দে তাদের ভেতরে নিয়ে গেলেন রাজবাড়ির মধ্যে। যত্নের কোনো কমতি রাখা হলো না। উৎসবের আয়োজন করা হলো। খাবার দাবার থেকে আয়োজন এলাহি। দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল। কিন্তু সুলতানের তিন ছেলে, তারা ধীরে ধীরে নুসরতকে চোখের সামনে দেখতে দেখতে এত অপরূপা সুন্দরীর প্রেমে পড়ে গেল। পর একদিন নুসরতের বাড়ি ফিরে যাওয়ার পালা। কিন্তু তখনই নুসরত আর তার কাকাকে সুলতানের তিন পুত্রই বিয়ের প্রস্তাব দেয় এবং বলে তারা নুসরতকে বিয়ে করতে চায়। কিন্তু এখন সমস্যা, তিন পুত্রই তো সুলতানের খুব প্রিয়। কাকে ছাড়বে আর কাকে নেবে? তিনজনের সাথে তো বিয়ে দেওয়া অসম্ভব। সুপাত্র কে হবে সেটাই তারা বুঝে উঠতে পারল না। এদিকে সুলতানও চিন্তায় পড়লেন। তিনজনই প্রেমে পড়েছেন। তিনি কিভাবে ছেলেদের মধ্যে একজনকে বাছবেন নুসরতের জন্য? ব্যাপারটা নির্ধারণ করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হলো। সুলতান ছিলেন বিরল ও অন্যান্য জিনিসের প্রতি এক বিশেষ ভালোবাসা রাখতেন। তাই তিনি ছেলেদের বললেন, পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা প্রথমে গিয়ে ভ্রমণ করো। প্রত্যেকে এমন একটি অনন্য দুর্লভ জিনিস নিয়ে এসো যা সত্যিই অসাধারণ। যার জিনিসটি সবচেয়ে অনন্য হবে সেই নুসরতকে পাবে, সেই নুসরতকে বিয়ে করতে পারবে। এই প্রতিযোগিতায় তিন ভাই রাজি হয়ে গেল। তারা শহর ছেড়ে এক এক প্রান্তে চলে গেল। বছর সময় নির্ধারণ করে দেয়া হলো। 1 বছরের মধ্যেই সবাইকে আবার ফিরে আসতে হবে। একটি নির্দিষ্ট দিনে নুসরতও আসবে তার কাকার সাথে। এরপর তিন রাজকুমার চলে গেলে নুসরতও তার দেশে ফিরে যায় কাকার সাথে। জ্যেষ্ঠ পুত্র হুসেন, সে রওনা দিয়েছিল দেশের পশ্চিম দিকের রাজ্যগুলিতে। সেখানে সে একটি ধনসম্পদপূর্ণ জাঁকজমক দেশে গিয়ে পৌঁছায়। সেই দেশে গিয়ে সে দেখে শহরটি কল্পনার চেয়েও বেশি সমৃদ্ধ। তিনি একটি সরাইখানার ঘর ভাড়া নিলেন। শহরের বণিকদের এলাকায় ঘুরতে শুরু করলেন। সেখানেই তিনি খোঁজের মধ্যে পেলেন এমন একটা জিনিস যেটা খুবই পুরানো, ছিদ্রযুক্ত কার্পেট। একজন লোক সেই কার্পেটটি বিক্রি করছিল। দাম চেয়েছিল 30 স্বর্ণমুদ্রা। হুসেন বিস্মিত হয়ে বললেন, এটা তো পুরনো কার্পেট, এর জন্য এত দাম কেন? লোকটি বলল, এটা কোনো সাধারণ কার্পেট নয়, এটি একটি জাদুকরী কার্পেট। যে কেউ এই কার্পেটের ওপর বসবে সে যে কোনো জায়গায় উড়ে যেতে পারবে। তাকে শুধু সেই জায়গাটা চিন্তা করতে হবে, আর মুহূর্তের মধ্যে সে সেখানে পৌঁছে যাবে। হুসেন ব্যাপারটা শুনে খুবই অদ্ভুত হলেন। তিনি পরীক্ষা করে দেখলেন, আর তার ভাড়া নেওয়া ঘরের মধ্যে উড়ে যেতে পারেন কিনা একবার দেখে নিলেন। সত্যি মুহূর্তের মধ্যে নিজের কক্ষে তিনি ফিরে গেলেন। তারপর আবার কার্পেটে চেপে সেই দোকানে এলেন। দোকানে এসে তিনি জিনিসটি পছন্দ করে কিনে নিলেন এবং স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন। তিনি নিজে খুবই খুশি ছিলেন। তিনি ভাবলেন এই জিনিসটিই তাকে বিজয়ী করবে। এদিকে মধ্যম পুত্র আলী 4 মাস ধরে পারস্যের রাজধানীর সিরাজের দিকে ভ্রমণ করছিল। সেখানেই খুব বড় বাজার বসে। সেই বাজারে সে ঘোরাঘুরি করে দেখছিল কিছু জিনিস পায় কিনা যেটা সবথেকে অনন্য হবে। তিনি দেখতে পেলেন একটি হাতির দাঁতের তৈরি দূরবীন। ওর দাম ছিল 30 স্বর্ণমুদ্রা।
যা তার কাছে খুবই অদ্ভুত লাগলো। বিক্রেতা বলল, এই দূরবীন যদি আপনি নিয়ে যান, পৃথিবীর যে কোনো জিনিস এতে দেখা যায়। আলী ব্যাপারটা পরীক্ষা করার জন্য বলল, ঠিক আছে, রাজকুমারী নুসরতকে সে দেখতে চায়। আলী দেখল নুসরত তার বন্ধুদের সাথে হাসাহাসি মশকরা করছে তার রাজপ্রাসাদে বসে। আনন্দিত হয়ে আলী দূরবীনটি কিনে নিল। 30 স্বর্ণমুদ্রা দিয়ে ওই দূরবীনটি নিয়ে সে ফিরে গেল তার থাকার বাড়িতে। এরপর সব থেকে কনিষ্ঠ পুত্র আহমেদ, সে গেল মকরকন্দ্র বলে এক দেশে। বাজারে সেখানে গিয়ে সে দেখল একটি সোনার আপেল বিক্রি করা হচ্ছে, যার দাম 35 স্বর্ণমুদ্রা। আপেলটি যে বিক্রি করছিল তাকে আহমেদ বলল, এত দাম কেন এই আপেলটাই? কি আছে এর বিশেষত্ব? বিক্রেতা বলল, এটি একটি জাদুর আপেল। এর ঘ্রাণে যে কোনো মরণাপন্ন ব্যক্তিকেই সুস্থ করা যেতে পারে। আহমেদ এরপর আপেলটি কিনে নিল। তারপর দেখতে দেখতে সেই সময়টা চলে এলো যখন 3 ভাইয়ের রাজপ্রাসাদে পৌঁছনোর সময় হলো। সুলতান তার 3 পুত্রকেই ফিরে আসতে দেখে খুব খুশি হলেন। এরপর নুসরত এবং তার কাকাকে ডাকা হলো। সুলতান বললেন তার পুত্রদের যে, তোমরা কে কি এনেছো দেখাও আমায়। প্রথমেই আলী দেখালো তার জাদুকর দূরবীন। সুলতান সেই দূরবীন হাতে নিয়ে তার পুরনো এক বন্ধুকে মনে করলেন। সাথে সাথে সে বন্ধুকে দেখতে পেলেন সে তার রাজার ভবনে চারিদিকে বারান্দায় পাচারি করছিল। সত্যিই কি অদ্ভুত, সে তার পুরনো বন্ধুকে দেখতে পেয়েছে। সুলতান খুব খুশি হলেন। এরপর কি এনেছে দেখালো মেজে ছেলে। সে দেখালো সেই কার্পেটটা, যেটাই করে যেখানে মন চায় সেখানে উড়ে যাওয়া যায়। সুলতান এরপর সেটা পরীক্ষা করার জন্য সেটার ওপর চেপে বসলেন, আর তিনি বললেন যে তিনি যাবেন তার রাজপ্রাসাদের বাগানে। অমনি রাজ্যসভা থেকে কার্পেট সুলতানকে নিয়ে উড়তে শুরু করলো। দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যেই রাজার ভবনের বাগানে পৌঁছে গেল। সুলতান এটা দেখে খুব খুশি হলেন। সত্যি কি অদ্ভুত এই কার্পেট। এরপর অন্য ছেলেটি সেই জাদুর আপেল দেখালো, বলল এই আপেল যে কোনো মরণাপন্ন ব্যক্তি খেলেই সুস্থ হয়ে যাবে। সুলতান সেটা পরীক্ষা করতে পারলেন না, কারণ তার কাছে অসুস্থ সেরকম কোনো মানুষ ছিল না। তাই সুলতান বললেন প্রয়োজনে এটাকে কাজে লাগানো হবে, আর তখনই পরীক্ষা করা হবে। বেশ কয়েকদিন অপেক্ষা করা হলো, কিন্তু নুসরত আর তার কাকা এলো না। শেষে খবর এলো নুসরত খুবই অসুস্থ, তার মরণাপন্ন অবস্থা, তাকে সুস্থ করা যাচ্ছে না। এই খবর শুনে 3 ভাই খুব চিন্তিত হলো, কিন্তু আহমেদ বলল তার কাছে যে আপেল আছে সেটা খেলে রাজকুমারী একদম সুস্থ হয়ে যাবে। তারা 3 জনই সুলতানকে নিয়ে রাজকুমারীর রাজ্যে গেল। এরপর রাজকুমারীকে আহমেদ সেই আপেল খাওয়ালো। রাজকুমারী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আহমেদের জন্যই রাজকুমারী প্রাণ ফিরে পেয়েছিল। তাই 3 ভাই রাজকুমারীকে পছন্দ করলেও রাজকুমারী কিন্তু আহমেদকেই পছন্দ করল। সুলতানও সেই বিষয়টাই খুশি ছিল। তিনি বললেন আহমেদের সাথেই নুসরতের বিয়ে হবে। কিন্তু 2 ভাই তারা দুজনেই রাজি ছিল না। তাই কথা হলো আবার একটি নতুন প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় গাছের একটি নির্দিষ্ট ডালে তীর ছুঁড়ে মারতে হবে। যে সবথেকে তাড়াতাড়ি তীর ছুঁড়তে পারবে সেই হবে নুসরতের স্বামী। 3 ভাই একসাথে তীর ছুঁড়ল, কিন্তু সবথেকে দ্রুত গেল আহমেদের তীর। সেটা গিয়ে সবথেকে প্রথমে সেই ডালে লাগলো। সুলতান বুঝে গেলেন আহমেদই হচ্ছে এই প্রতিযোগিতার বিজয়ী। রাজকুমারী নুসরত সেও তো আহমেদকেই পছন্দ করেছিল, তাই তার মনে ভীষণ খুশি হলো আহমেদ জিতেছে দেখে। এরপর আর কেউ বাধা দিতে পারল না। আহমেদের সাথেই সুলতান বিয়ে দিলেন নুসরতের। এরপর তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।